31 নম্বর প্রশ্নটা আপনারা দেখুন, দেওয়া আছে যে মন কার বন্ধু এবং কার শত্রু রূপে কাজ করে। খুব সুন্দর একটা বিষয় যে মন নিয়ে আমরা তো যুদ্ধ করি। মন মন কার বন্ধু এবং কার শত্রু, বা মন কার বন্ধু রূপে কাজ করেন, মন কার শত্রু রূপে কাজ করেন। ষষ্ঠ অধ্যায় 6 নম্বর শ্লোক আপনারা সবাই কৃপা করে বের করুন। বন্ধু আত্মা আত্মন তস্য যেন আত্মন এব। বন্ধু আত্ম আত্মন তস্য যেন আত্ম এব আত্মন জিত। অনাত্মন তু শত্রুতে বর্তেত আত্মৈব শত্রুবৎ। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন, মন মন তার বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনে তার পরম শত্রু। আপনারা বের করেছেন, করেন। যিনি তার মনকে জয় করেছেন, যিনি তার মনকে জয় করেছেন, মন তার বন্ধু। আর যিনি তার মনকে জয় করতে পারেননি, মন তার শত্রু। আমরা অনুবাদটা একটু করি। তাৎপর্য অনুবাদ প্রদান করছে শ্রী প্রভুপাদ। জয় শ্রী প্রভুপাদ কি। অনুবাদ এবার তাৎপর্যটা: অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমাত্ম সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মন সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, এই মনকে বশ করার একটা গল্প আমরা বলেছিলাম, যে গুরুদেব আর শিষ্য এক রাজার কাহিনী। একটা চঙ্গ দিয়েছিল, যে ওই দৈত্যটিকে কি বলেছিল, যে উপরে ওঠো আর নিচে নামো, তোমার কাজ হচ্ছে উপরে ওঠা আর নিচে নামা। বোঝা গেছে? তো ওই ওই গল্পটি ছিল অ্যাকচুয়ালি এই মনের ক্ষেত্রে, যে মনকে আমরা যতটা ব্যস্ত রাখবো, মন যতটা সময় ব্যস্ত থাকবে ততটা সময় তিনি অন্য কিছু চিন্তা করতে পারবেন না, বা খারাপ কোনো চিন্তা করতে পারবেন না, আমার অনিষ্ট করতে পারবেন না। কিন্তু মনকে যদি আমরা ফ্রি রাখি, বা মনকে যদি আমরা রিল্যাক্সে রাখি, তখন মন কি করবে? অন্যের অনিষ্টর কথা চিন্তা করবে। তখন বলছে, এখানে বলা হয়েছে, যতক্ষণ আমাদের সারাদিনের কাজ থাকবে আমরা কাজ করব, যখন কোনো কাজ থাকবে না তখন মনকে একটা কাজ দিতে হবে, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? আপনার আপনার সারাদিনের যত কাজ আছে, ঘরে যত কাজ আছে, করতে করতে একসময় শেষ হবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যত জপ করান, এটা কোনোদিন শেষ হবে না। এই জন্য বলছে, মনকে কখনো ফ্রি রাখা যাবে না। যদি মনকে ফ্রি রাখি, তাহলে মনকে কাজ না দিয়ে রাখলেই মন ক্ষতি করবে। যেমন ওই দত্তটি বলছিল, গুরুদেব বলছিল না, যে ওকে সবসময় কাজ দিয়ে রাখতে হবে, যদি ওকে সবসময় কাজ দিয়ে না রাখো তাহলে ও তোমার ক্ষতি করবে। ঠিক এই জন্য বলছে, যে যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভু আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে, ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয়,
তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব স্বতঃস্ফূর্ত প্রবৃত্ত হয়। যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা মৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হয়। এখানে আমরা ৩টি বন্ধু এবং ৪টি শত্রুর ব্যাখ্যা তুলে ধরেছি। এখানে বলা হয়েছে মন কার বন্ধু কার শত্রু। বন্ধু যিনি তার মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু। মনকে জয় করা মানে, মনকে জয় করা হচ্ছে যে মন এটা চাচ্ছে কিন্তু বুদ্ধি বলছে না এটা ঠিক না, এটাকে করা যাবে না। এটা ছিল মনকে জয় করা। আর মনকে জয় না করা মানে হচ্ছে মন চাচ্ছে এটা একটু করি, একটু করি, একটু করলে কি হয়, একটু করলে কি হয়, কি হবে একটু করলে, আর 10 মিনিট থাকি না, আর 2 মিনিট থাকলে কি এমন ক্ষতি হবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে হচ্ছে কি অসংযত মন, যেটা বুদ্ধির নিয়ন্ত্রণে নেই। মন হচ্ছে মন্ত্রী, আমরা এটা আগেও আমরা বলছি আমাদের আগের ক্লাসগুলোতে। আর বুদ্ধি হচ্ছে রাজা। আমাদের এই একাদশ ইন্দ্রিয়ের রাজা হচ্ছেন বুদ্ধি, আর মন হচ্ছে মন্ত্রী। আর সমস্ত বাকিরা হচ্ছে, বাকি ইন্দ্রিয়গুলো হচ্ছে যে রাজপদে পদগুলো রয়েছেন, যতগুলো চেয়ার রয়েছেন, যারা ওখানে বসেন তারা। এরকম বলছে রাজা আর মন্ত্রীর ভিতরে বেশি পার্থক্য নেই। বোঝা গেছে? পার্থক্য এইটুকুই যে প্রধানমন্ত্রী মানে যিনি সমস্ত মন্ত্রীদেরকে পরিচালনা করেন, কিন্তু মন্ত্রীর ভিতরে যা গুণ রয়েছেন, প্রধানমন্ত্রীর ভিতরে তার মন্ত্রীর ভিতরে সেম গুণাবলী রয়েছে। কারণ প্রধানমন্ত্রী যদি হঠাৎ করে মারা যায় তখন এই মন্ত্রীকে দেশটাকে চালনা করতে হবে। এই জন্য আমাদের বুদ্ধি হচ্ছে আমাদের এই সমস্ত ইন্ডিয়ার রাজা, আর মন হচ্ছে মন্ত্রী। এই মনের পাওয়ারটা একটু বেশি। হ্যাঁ, যে রাজা তো রাজ সিংহাসনে বসে থাকে, মন্ত্রী না বাইরে কাজ করে, যত নকল আসল পুরাণ যত কাজ আছে 2 নম্বরে, 1 নম্বরে, 4.5 নম্বরে, সব তো মন্ত্রী লোকজন দিয়ে করায় না। আবার রাজা যদি জানতে পারে, আবার রাজা কি করে, নাই তোমার এটা ঠিক নাই, রাজা আবার এই মন্ত্রীকে দিয়ে কি করায়, আমি যেটা বলছি এটা তোমাকে করতে হবে। আবার রাজা মন্ত্রীকে দিয়ে আবার ভালো কাজ করায়। বোঝা গেছে? তো ঠিক এরকম এই মনটাকে দিয়ে আমাদের ভালো কাজ করাতে হবে। আবার এই মনটা যদি আমরা ভালো কাজ করানোর সেই বুদ্ধি আমাদের না থাকে, তাহলে মনটাই খারাপ কাজ করবে। এই জন্য বলছে যিনি তার মনকে জয় করেছেন তার মন তার বন্ধু। যে মন যদি আমার কথা শুনে, আমি যদি মনের নিয়ন্ত্রণে চলে যাই, তাহলে মন আমাকে পরিচালিত করে বিভিন্ন প্রকার এই অপকার্য বা পাপ কার্য, এই কার্য করার ব্যক্তি হচ্ছেন মন। আর বুদ্ধির কাজ হচ্ছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া। 2 নম্বর বলছে যিনি তার মনের দ্বারা কৃষ্ণ চিন্তা করেন তার মন তার বন্ধু। অর্থাৎ কৃষ্ণ চিন্তা করলে, মন দিয়ে যদি কৃষ্ণ চিন্তা করি, যে মনে যে দুষ্ট বুদ্ধিগুলো আছে এগুলো সব মন থেকে আউট হয়ে যাবে। আপনারা জানেন যে যখন ভরা গ্লাসে জল দেওয়া হয়, তাই গ্লাস যখন ভরে যায় তখন জল দিলে কি হবে, বাকিগুলো পড়বে। আর মেমোরিতে যদি ফুল লোড করা থাকে, আপনি যদি এরপরে কিছু রিসার্চ করতে চান, আপনাকে কিছু ডিলিট করতে হবে, তবেই আপনি মেমোরিতে আবার পুনরায় রিসার্চ করতে পারবেন। এরকম বলছে মনের দ্বারা যখন আমরা কৃষ্ণ চিন্তা করব, তখন মনের ভিতরে যা আগে চিন্তাগুলো আছে এইগুলোকে তো ডিলিট করে খালি করতে হবে। তখন মন দিয়ে যখন কৃষ্ণ চিন্তা করব, তখন মনের ভিতরে যত কুচিন্তা বাজে চিন্তা রয়েছে এগুলা মন কি করবে, তোমাকে নিয়ে এখন চিন্তা করার আমার সময় নেই, এখন বুদ্ধি বলছে আমাকে এটা চিন্তা করার জন্য, এখন এটা করতে হবে। এইভাবে আমরা মনকে আমাদের বন্ধু বানাতে পারি। যিনি তার মনের দ্বারা ভালো চিন্তা করেন মন তার বন্ধু। এবং মনের দ্বারা আমাদের সবসময় চিন্তা করা উচিত ভালো, কারণ মন সবসময় কিছু না কিছু চিন্তা করে। এজন্য আমাদের উচিত মন যদি অন্য কোনো কিছু চিন্তা করে, সে চিন্তাটাকে ঘুরিয়ে ভালো কোনো কিছু চিন্তা করা। আচ্ছা, এবার
কার শত্রুরূপে মন কাজ করে আমরা একটু দেখি। যিনি তার মনকে জয় করতে পারেননি, মন তার শত্রু। জয় করতে বলতে যে আমি বুদ্ধি দিয়ে আমার মনকে পরিচালনা করতে পারছি না। মন যা চাচ্ছে আমি তাই করছি। মন যেখানে যেতে চাচ্ছে আমি সেখানে যাচ্ছি। হুম? যা বলছি আমি তাই করছি। যা খেতে মন চাচ্ছে তাই করছি। না, এই শীতের দিন এখন মন চাইছে একটু আইসক্রিম খাবো। শীতের দিন আইসক্রিম। কেননা মন চেয়েছে। না, একটা আইসক্রিম খাই। শীতের দিনে একটা আইসক্রিম খেলে কিরকম লাগে একটু দেখি। এই বুদ্ধিটাকে, এটা কার কাজ? মনের কাজ। হুম। আর বুদ্ধি কি বলবে? আরে বোকা, তুই তো আইসক্রিম কত খেয়েছিস? আইসক্রিম মানেই তো ঠান্ডা। এটা শীত আর গরম কি হয়েছে? আইসক্রিম কি কোনো গরম হবে? এটা হচ্ছে বুদ্ধির কাজ। আর মনের কাজ হচ্ছে না, একটু খেয়ে দে না, শীতের ভিতরে আর একটু শীত খেলে কিরকম হয়। এই মন হচ্ছে তার শত্রু। যিনি মনে মনে খারাপ কিছু চিন্তা করেন, মন তার শত্রু। আমরা এটা করি। হ্যাঁ, ভালো কিছু চিন্তা না করলে তো আমরা খারাপ কিছু চিন্তা করি অটো। সে মন হচ্ছে আমাদের শত্রু। যিনি অন্যের অনিষ্ট চিন্তা করেন, মন তার শত্রু। অন্যের অনিষ্ট তো আমরা সারাদিন মোটামুটি চিন্তা করি। ওর থেকে বড় হব, ওর আমার থেকে বেশি হলো, আমার থেকে ওরে বেশি দিল, আমারে ভালো জানে না, ও আমার সাথে বেয়াদবি করলো, আমার কথা শুনলো না। বোঝা গেছে? আর কি, যিনি কৃষ্ণ ভাবনা ভাবিত কৃষ্ণ ভাবনাবিহীন চিন্তা করেন, মন তার শত্রু। অর্থাৎ কৃষ্ণকে ছাড়া কোনো কিছু চিন্তা করাই হচ্ছে মন আমাদেরকে অনিষ্ট করবেন। আর তিনি হচ্ছেন আমার সবথেকে বড় শত্রু। এইভাবে মন আমাদের বন্ধু বা শত্রু হয়ে কাজ করে। তাই এই মনের বিষয়টা আমাদেরকে মনে মনেই চিন্তা করা উচিত, আমাদের কোনটা করা উচিত। হ্যাঁ, সেই জন্য বলছে চঞ্চলা হি মনকৃষ্ণ। এটা কয় নম্বর শ্লোক? আমরা এটা বললাম 6। এটাও আছে, আমরা পাবো। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আপনাদের মনগুলো অনেক ভালো। আপনারা আপনাদের মনটাকে বুদ্ধি দ্বারা পরিচালিত করে আপনাদের আনুষঙ্গিক যারা রয়েছে তাদেরকেও এই কথা বলতে হবে যে আমরা যাতে মনের দ্বারা পরিচালিত না হই। কারণ মন সর্বোপরি আমাদেরকে বিপদগামী করে। মন কখনই আমাদেরকে বিপদ থেকে মুক্ত করেন না, আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে বুদ্ধি। এই জন্য আমরা যেন মনে তত্ত্বাবধানে না থেকে বুদ্ধি তত্ত্বাবধানে থাকি। যদি আমরা বুদ্ধি তত্ত্বাবধানে থাকি, তবেই আমরা বন্ধুর সাথে বাস করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এই 31 নম্বর দাগ দিয়ে রাখি। আমাদের এই সপ্তাহে শ্লোকগুলো একটু কম হচ্ছে যদিও, কিন্তু আপনারা বুঝতে পারেন তো? আচ্ছা, এইভাবে হ্যাঁ, আমাদের এক মাতাজি বলতেছে এটা স্মৃতি দান করার জন্য। বুঝছেন? স্মৃতি কিভাবে দান করা যায়? স্মৃতি, তো আজকে আমরা এ পর্যন্ত রাখবো। আগামী সপ্তাহে আমরা নেক্সট এর পরের থেকে আমরা শুরু করব, অর্থাৎ 32 নম্বর শ্লোক। আর ওই শ্লোকটা হচ্ছে কিভাবে জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করা যায়। আমাদের যদি কারো এই জগতে কোনো দুঃখ থেকে থাকে, আমরা সেই দুঃখের নিবৃত্তি কিভাবে করব, আমরা আগামী সপ্তাহে সেটাকে জানবো। আপনারা আগে পড়ে নিতে পারেন। ষষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে এই জড়জাগতিক দুঃখের নিবৃত্তি, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি হওয়ার পন্থা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা? আপনারা আনমিউট করে কথা বলতে পারেন। আমি